হে আল্লাহ, আমার যেন কেউ না দেখে। কেউ দেখার আগে কাজটা করে ফেলতে হবে। আশেপাশে কেউ নেই, টাকাগুলো কাটার দিয়ে ভালো করে বাইন্ধে দিই। এই তো বান্ধা হয়ে গেছে। এবার টাকাগুলো এই জায়গায় রেখে দিই। এই জায়গায় থাক। আশেপাশে তো কেউ তো দেখিনি তো, না কেউ নেই, এই সুযোগে চলে যাই। হ্যাঁ হাসান, চল, কাজ হয়ে গেছে। ও ভাই দাঁড়ান, কিছুই তো বুঝলাম না, আপনি ওই জায়গায় টাকা সারা রেখেছেন কেন? আরে কি দে কি করেছি সবকিছু তোরে আমি পরে বুঝাই কমানে, তুই এখন চল তাড়াতাড়ি আচ্ছা আয়। চলেন। এ ভাই তুই কনে গেলি রে? আমাদের বুইতি এই ভেন্ডি গাছগুলো কাটতে গেলাম, বয়স হয়ে গেছে তো তাই কাটে ফেলেছি। ও ছেলের পক্ষতে তো ছেলের বাপ ফোন দিয়ে কইলো শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। টাকার কাছ থেকে গল্প সারে রে ভাই, আর বিয়ের কাজ তো 2-5 হাজারে মেটে না, মিনিমাম 50,000 টাকা লাগবে। এই টাকাগুলো আমি এখন কোনতে ম্যানেজ করব? আমি তো বুঝতে পারতেছি না কি দিয়ে কি করবো। এই মুহূর্তে বোনটার বিয়েও যদি ভেঙে যায়। আরে ভাই এসব কথা মুখে আনিস নে, আমাদের আল্লাহ তো একজন আছে, ওই আল্লাহ আমাদের বিপদ হতে মুক্ত করবে। আরে ভাই আল্লাহ তো একজন আছে, আল্লাহ তো কিছু একটা করবেই। কিন্তু ভাই শুধু তো বিয়ের খরচ না, বিয়ের পরেও তো খরচ আছে। ছেলের বাপ তো আবার দাবি করেছে বিয়ের পরে ছেলের নাকি মোটরসাইকেল দেওয়া লাগবে। তাই আমি করছিলাম কি ভাই, জাগের এত দাবি দাবা, জাগের এত চাওয়া পাওয়া, তাগের সাথে আসলে আত্মীয়তা করা যায় না। আরে ভাই এসব কথা বলিস না তো, মেলা কষ্ট করে এই সম্বন্ধটা জোগাড় করেছি, আর এই মুহূর্তে যদি বোনের বিয়েটা ভেঙে যায় আমাদের বোনটা মেলা কষ্ট পাবে। সে ভাববে কি, তার বাপ যদি বেঁচে থাকতো আজকে তার এই দিনটা দেখা লাগতো না। যত কষ্টই হোক বিয়েটা এই জায়গায় দেবো। আচ্ছা ভাই তাহলে একটা কাজ কর, যেটা ভালো বুঝিস সেটাই কর। আমি একটু বাজারের দিকে আচ্ছা, যাচ্ছি, ঠিক তুই আছে। তাহলে বাড়ি যা। হে আল্লাহ, আমাদের বোনটা যেন ভালোভাবে পার করতে পারি।